আমরা দুজন মা আর আমি দুজন মহিলা মানুষ এবং আমি প্রতিবন্ধী মানুষ। আমি কোথায় যাব? বাথরুম জল যদি না থাকে তাহলে কোথায় যাব? তাহলে লজ্জা নিবারণ করব কি করে? এই বাড়িটা নাকি? হ্যাঁ, এখানে রাখবো দিদি গাড়িটা? নমস্কার। আচ্ছা, ফোনটা কে করেছিল দিদি? আমি ফোন করেছিলাম। আপনি ফোন করেছিলেন? আচ্ছা আচ্ছা, চলো। এটা আপনাদের বাড়ি নাকি? হ্যাঁ, এটাই আমার। আচ্ছা আচ্ছা, চলো। আমার মা। আচ্ছা নমস্কার। আচ্ছা, নমস্কার। বাবা, নমস্কার। নমস্কার, আমি আমার বাবা সরস্বতী। আচ্ছা, আপনি আপনার বাবা হয়? হ্যাঁ, আমার বাবা। আচ্ছা দিদি, আপনাদের কি হয়েছে, সমস্যাটা কি দিদি? সমস্যা বলতে গেলে অনেক কিছু, এবং আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। আমি সরস্বতী মাহাতো। আচ্ছা, কল্যাণীতেই থাকি। আচ্ছা, এখানে এই বাড়িতেই আমার জন্ম। এই বাড়িতেই আমার জীবনের সমস্ত কিছু শুরু। লেখাপড়া, ড্রয়িং করি, এবং আমি দু হাত দিয়ে কিছুই করতে পারি না। ভগবান দুটো হাত দিলেও কর্ম করার কোনো ক্ষমতা দেয়নি, এবং আমার কাছে আমার দুটো পাই দিয়েই আমি সব লেখাপড়া, পেন্টিং, কম্পিউটার সমস্ত কিছু শিখেছি। এবং মানে আপনি পা দিয়ে সমস্ত কিছু করেন? পা দিয়ে সবকিছু করেছি। হাত দুটো আছে, কিন্তু আমি ডান হাতেও কিছু করতে পারি না, বাঁ হাতেও কিছু করতে পারি না। এমনকি আমার জীবন মানে বলতে গেলে প্রাথমিক দিক থেকে শুরু করতে গেলে যে একটা আহার গ্রহণ করা, বা আমি যেহেতু একটা মহিলা সেহেতু যে নিজের বস্ত্র পরিধান করা, সেটাও আমার মা সবকিছু করিয়ে দেয়। মানে আপনার মা করে দেয়? হ্যাঁ, আপনিই করে দেন সমস্ত? মা ছাড়া আমি পুরোটাই অচল। হ্যাঁ, মা ছাড়া আমি পুরোটাই অচল। আচ্ছা। এবং খুব বলতে গেলে কষ্ট করেই তো সবকিছু, যে নিজের হাত দিয়ে যখন কিছু করতে পারি না তখন তো পা দিয়েই সবকিছু। এবং আমার বেঁচে বর্তমান দিনে আমি অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছি। আমি ছোট থেকেই কল্যাণী সরকারি স্কুলেই পড়াশোনা করেছি, এবং আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কল্যাণী বিধানচন্দ্র মেমোরিয়াল গার্লস হাই স্কুল থেকে করেছি। আমার জীবনে সব কিছুই কল্যাণী থেকেই করেছি। আমি বর্তমানে AA পাশ করে বসে আছি। আপনি AA করেছেন? আচ্ছা। এবং সমস্তটাই আমার নিজের মনের জোর এবং বাবা মার উৎসাহেই সবকিছু করেছি। আচ্ছা। কারণ বাবা মা যদি পাশে না থাকতো, আমাদের মতন প্রতিবন্ধী ছেলে মেয়েদের তো আর কেউ কিছু নেই। বাবা মা দ্বারাই সব কিছু পরিচালিত হয়। এবং আমি যে বললাম যে একটা ছোট্ট শিশু, সেও 2 বছর 1.5 বছর থেকে 1 গ্লাস জল হাতে তুলে খেতে পারে, কিন্তু আমি সেটাও পারিনি। এবং স্কুলে আমি গেছি, যে ওখানেও আমার বন্ধুরা, টিচাররা আমাকে খুব সহযোগিতা করেছেন, এবং বন্ধুরা আমাকে টিফিন থেকে বের করে টিফিন খাইয়ে দেওয়া, সব কিছুই। অন্যান্য কাজও, স্কুলের ব্যাগও পিঠে দিয়ে দেওয়া, খুলে দেওয়া, সব কিছুই ওনারা করেছেন। মানে দিদি এইভাবেই পড়াশোনা চলে নাকি? হ্যাঁ, এইভাবেই চলে। নিজের স্বনির্ভর, নিজের পড়াশোনাতে কে আমাকে হেল্প করবে? নিজের লেখা তো নিজেকেই লিখতে হবে। AA তো একা একাই করেছি। হ্যাঁ, AA পাস করেছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি তো নিজে নিজেই পায়ের সাহায্যে। মানে এই পায়ের মাধ্যমে আপনি AA করেছেন? হ্যাঁ দিদি, মনের জোর এবং সাহসিকতা নিয়েই সবসময় লড়াই করে চলেছি। হয়তো বাকি জীবন যতদিন বেঁচে থাকবো, ঈশ্বর যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন এইভাবেই চলবো, যতদিন পায়ে ক্ষমতা থাকবে আর কি। বর্তমানে হচ্ছে এখন আমি পড়াশোনা করেছি, কিন্তু এখনো নিজে কোনো কিছু
কেরিয়ার তৈরি করতে পারিনি, নানান বাধার সম্মুখীন চলছি এবং আমার পাশাপাশি এবং আমার নিজের পরিবারেরও মামা মামিরা অত্যাচার করছেন, আমাকে মেরেছেন, নানানভাবে গালিগালাজ কটূক্তি সব কিছুই করেছেন এবং আমি বর্তমানে খুব অসহায় যে আজকে বাবা মা থাকতেও বাবা মায়ের সামনে আমাকে মেরেছে, আজকে বাবা মা জীবিত থাকতেও যদি ওনারা না থাকেন তাহলে আমার নিরাপত্তা কিছু নেই। আজকে আপনারাই আমাকে সহযোগিতা করবেন এবং আমি কিভাবে বাঁচবো। আজকে যদি আমার কেন মেরেছেন তারা? আজকে এই বাড়িটা হচ্ছে আমার দিদা বাড়ি এবং দীর্ঘদিন আজকে আমার বয়স হিসেব করলে 36 বছর ধরে আমি এই বাড়িতেই থাকি এবং এই বাড়ি থেকে কেন যাচ্ছি না উচ্ছেদ করার জন্য এবং আমাদের না জানিয়ে মামি বাড়িতে বিক্রি করে 3-4 বছর আগে বাড়ি থেকে বেরিয়ে যান এবং বর্তমানে আসায় এসেই নানানভাবে গালিগালাজ এবং মারছে, ধরছে, জুতো দিয়ে মেরেছে। মানে আপনি একজন প্রতিবন্ধী মানুষ, আপনাকে জুতো দিয়ে মেরেছে? হ্যাঁ, মুখের ওটা তো প্রমাণ নেই, কিন্তু এইভাবে নানানভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করছে। সব সময় ভাত খেতে বসলে ভাত খেতে পারি না, খাওয়ার মধ্যে থুতু দিয়ে যায়, কলপারে বাসন রাখলে মা সেই বাসনগুলো ছুঁড়ে ফেলে দেয়। এটা কারা করছে? এটা আমার মামি করছে মামার সামনে থেকে এবং অকারণে। আমি তো এরম মানুষ, আমি তো নিজের কাজকর্মই নিজে করতে পারি না, তাহলে আজকে আমার মা আমাকে নিয়ে তবু মিথ্যে কথা, সমস্ত কিছু মিথ্যে বানিয়ে, যেহেতু আমি এরকম অসহায় সেহেতু এরকম নানানভাবে আপনাকে অত্যাচারিত করা হচ্ছে। প্রতিদিন পড়াশোনা করেছি, এখন কি করে নিজের টাকা উপার্জন করব, করে নিজের জীবিকা নির্বাহ করব কিভাবে, সেই নিয়ে সব সময় চিন্তিত এবং আমি অসুস্থও হয়ে যাচ্ছি শারীরিক মানুষ। এবং বাবাও বর্তমানে একটা শ্রমিকের কাজ করতেন, সেই কাজও 4 বছর আগে চলে যায়, টেম্পোরারি একটা কাজ করতেন। এখন বাবা যেটুকু উপার্জন করেছেন সেটাই বসে খাচ্ছি, সেই সব চিন্তা নিয়ে পড়ে আছি আর অকারণে শুধু সব কিছুতে নানানভাবে। এবং পাশাপাশি প্রতিবেশীরাও মার বলে চিৎকার করে শিখিয়ে দিচ্ছে। আমার মেয়ে খুবই কষ্ট করছে, খুবই কষ্ট করে লেখাপড়া শিখেছে, এখনও খুবই অত্যাচারিত হচ্ছে। ওর মামা মামি ওর পেছনে ওপরে খুব অত্যাচারিত করে, আমাদের ফ্যামিলির পেছনে, এমনকি কোর্ট কাচারি আমাদের 3 জনের নামেই হয়েছে, সমস্ত কিছু ও করেছে। মানে এই বাড়ি থেকে আপনাদের উচ্ছেদ করবে দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, এটার মদত দিচ্ছে কারা? এটার মদত দিচ্ছে আমাদের পাশাপাশি 3 বাড়ি প্রতিবেশীরা মদত দিচ্ছে। আচ্ছা, মানে প্রতিবেশীরাও এর পেছনে ইন্ধন যোগাচ্ছে। আচ্ছা, আমি জানি না আমি এদেরকে কি কত বড় ক্ষতি করেছি, আমি নিজেও জানি না। মানে আপনাদের এই বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য কষ্ট করে ডবল এমএ পাস করেছে, করে এখনো অবধি কোনো কাজ বাজ পায়নি, চাকরি বাকরি পায়নি, বহু কষ্টের। মানে মেয়ে কি জন্মগতভাবেই প্রতিবন্ধী? হ্যাঁ, প্রায় 1 মাস পর থেকেই দেখেছি মেয়ে আমার প্রতিবন্ধী, হাত দুটো দিয়ে কিছু করতে পারে না, বহু কষ্টের মধ্যে এখনো আছে। কোনো কাজ করবো নেই, সাধারণ কাজের উপরে টুকটাক কাজ করছি, এই উপরেই কষ্ট করে সংসার চালা। আপনি কি করেন বর্তমানে? আমি বর্তমানে ওই টুকটাক কাজ করে বেড়াচ্ছি এখন। আমার তো কোনো পার্মানেন্ট চাকরি না বা কোথাও পাইনি, কন্ট্রাক্টরের মাধ্যমে টুকটাক কাজ করছি, করেই কষ্ট করে সংসার চালাচ্ছি এখন অবধি। আর আমার মেয়ে অনেক কষ্ট করেছে, প্রতিবন্ধী মেয়ে, বহু কষ্টের সহিত পড়াশোনা করেছে, অনেক জায়গায় চাকরি বাকরি অ্যাপ্লাইও করেছে, কিন্তু কোনো চাকরি বাকরি আজ অবধি পায়নি, বহু কষ্টের মধ্যেই আছে। বর্তমানে আমি আরও অসহায়, কারণ আমার জল, আমার পায়খানা, বাথরুম আমার বাড়িতে এখন নেই। আগেকার দিনের সেই পুরনো সোয়ারেস লাইন ছাড়া এমনি শক্তি ট্যাঙ্কের লাইন আছে এবং প্রতিবেশীরা আমাকে এবং আমার পরিবারকে ব্যবহার করতে দেয় না। সেই বর্তমানে আমি জল, টাইম কল নেই, আমাদের বাথরুমের সোয়ারেস লাইনটা পর্যন্ত নেই। আমি এবং এসডিও স্যারের কাছে আমি অ্যাপ্লিকেশন করেছি, কয়েকদিন হলো, যে উনি জানি না উনি কি ব্যবস্থা করবেন। আমরা 2জন মা আর আমি 2জন মহিলা মানুষ এবং আমি প্রতিবন্ধী মানুষ, আমি কোথায় যাব? বাথরুম, জল যদি না থাকে তাহলে কোথায় যাব? তাহলে লজ্জা নিবারণ করব কি করে? তাহলে এই সমাজে আমাদের বেঁচে থাকার কি দরকার? তাহলে তো
আত্মহত্যা করা ছাড়া তো আর আমার ভবিষ্যতে আর কোনো পথ নেই। আমি না জল পাচ্ছি না কিছু পাচ্ছি, এবং আমি শৈশব থেকেই কষ্ট করে আসছি। আমি 2004 সাল অবধি আমি হেরিকেনের আলোয় পড়েছি, এবং আমার প্রতিবেশীরা আমাকে কোনো দিন কোনো কিছুতে সাহায্য করেনি। আমি ওই হেরিকেনের আলোতেই মাধ্যমিক পরীক্ষার সময় আমার বাবা অনেক কষ্ট করে মা ঠোঙা বানিয়ে বৈদ্যুতিক আলো এনেছে, এবং আমি ছোটোর থেকে একদম 1 থেকে আমি পুরো 10 অবধি পুরো হেরিকেনের আলোতেই পড়াশোনা করেছি, ড্রয়িং শিখেছি, এবং আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি। আমি শৈশবে 10-11 বছর বয়সে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছ থেকে আমি অ্যাওয়ার্ড সংগ্রহ করি। মানে কিসের ওপর ছিল? আমি অল ইন্ডিয়া ন্যাশনাল কম্পিটিশনের উপরে আমি ওই অ্যাওয়ার্ডটা পাই, এবং আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড দিল্লিতে গিয়েও পেয়েছি। আমার মেয়ে কাজের ব্যাপারে যদি কেউ এগিয়ে আসতো তাহলে একটা খুব সুরাহা হতো। একদমই, মানে একটা শিক্ষিত মেয়ে, তার যদি একটা কাজের ব্যবস্থা, কাজের ব্যাপারে কেউ এগিয়ে আসে তাহলে খুবই ভালো হয়, খুব কেউ উপকার যদি এসে হতো। পাশে দাঁড়ায় তাহলে সুবিধা হতো আমাদের, আমরা একটু নিশ্চিন্ত হতাম। মানে আপনার মেয়ের পাশে দাঁড়াতে আমার মেয়ের পাশে আমার একমাত্রই মেয়ে। এমনকি ভাই কি বলবো, আপনি যেই চলে যাবেন এরপরে আমার বাড়ি থেকে মানে আমার প্রতিবেশীরা নানানভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে আমার বাবাকে, আমার মাকে। মানে আমি চলে যাওয়ার পরেই? হ্যাঁ, এরকম হয়েছে তার মানে আগে? হ্যাঁ, গত 8ই মার্চ নারী দিবসে আমাকে একজন মানুষ আমাকে এসে অভ্যর্থনা দিয়েছেন ফুল ও মিষ্টি দিয়ে। সেইখানে ওই ব্যক্তিটি চলে যাওয়ার পরে 2 মিনিটও হয়নি নানানভাবে প্রতিবেশীরা গালিগালাজ। মানে কেন এমন করে এই মানুষগুলো? আমি জানি না যে আমরা কি অপরাধ করেছি। আপনারাই দেখুন সমাজ মাধ্যমে যে আমার মতন মানুষ, আমি কাউকে মারতে পারবো না, মানে সেটাই তো, এই মানুষটি, এই দিদিটি করারও ক্ষমতা আমার নেই। এই দিদিটি একেতেই মানে আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রতিবন্ধকতার সাথে লড়াই করছে, এবং সেই মানুষটির সাথে কিভাবে পাড়া প্রতিবেশী সহ নিজের আত্মীয় স্বজনরা এইভাবে দুর্ব্যবহার করছে। আমি জানি না তাদের মানসিকতা কোথায় রয়েছে। তবে দিদি আপনি চিন্তা করবেন না, আপনার নিশ্চয়ই ভালো হবে। দিদি মানে এখন মানে কোনটা প্রয়োজনীয়, মানে কি দিলে আপনার খুব ভালো হবে দিদি? আমার পড়াশোনার জন্য আমি এখন WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছি, এবং ওর জন্য তো অনেক বই খাতা কিনতে হয়, তার জন্য বা আমি এবং ছবিও আঁকছি, ভাবছি যে ফেব্রিক রং করবো পাঞ্জাবিতে, কিভাবে একটা তো কিছু উপার্জন করে খেতে হবে, তার জন্য যে আপনি এই মানে আমার আঁকার সরঞ্জাম বা কিছু এবং পড়াশোনার জন্য কিছু বই খাতা কেনার জন্য যদি কেউ সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয়। দিদি আমি তো আপনার ভাইয়ের মতো। অবশ্যই ভাই, ভাইয়ের মতো না, ভাই তো হওয়া যায় একদম। আর ভাই মানে দিদির টানে কিন্তু রানাঘাট থেকে এখানে এসেছি, তাই না? এখানে কিছু টাকা দিয়ে গেলাম, একটু ধরো দিদি, ধরতে পারবে? তো ভালো করে ধরো। এখানে খুব সামান্য একটু টাকা মানে আমি দিলাম, এটা কিন্তু দিদি আপনার পড়াশোনার জন্য, ঠিক আছে? এটা কিন্তু পড়াশোনার শিক্ষার যে সামগ্রী সেগুলো এটা দিয়ে কিনে নেবে। হ্যাঁ দিদি, ভাইকে ধন্যবাদ বলে ছোট করব না, কিন্তু এই যে ভাই সহৃদয়তার সাহায্যে আমাকে যে সহযোগিতা করলো এতে আমি অনেক খুশি। অবশ্যই দিদি, আর আমিও খুশি। মানে আজকে দিদির বাড়িতে এসেছি এবং দিদির সত্যি পরিস্থিতি আপনারা দেখলেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন, এই দিদিকে আপনারা প্লিজ একটু সাপোর্ট করুন। সত্যি মানুষ কতটা প্রতিবন্ধকতার সাথে লড়াই করলে আজকে এই জায়গাটায় এসে পৌঁছায়। আপনারা প্লিজ যারা ভিডিওটা দেখছেন এই দিদিটির পাশে আপনারা দাঁড়ান। ভালো থাকবেন।